আবু হুরায়রা রে, আমি রাসূল জানি তুমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছো। আমি তো উম্মতের কান্ডারি, আমি তো রহমতের নবী, আমি তো দয়ার নবী, আমি তো মায়ার নবী। আমি জানি তুমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছো। তোমরা আমার সন্তানের মতো, আর আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো। রে আবু হুরায়রা, রে আবু হুরায়রা, আমি রাসূল জানি তুমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছো। আবু হুরায়রা, এবার দুধের গ্লাসটা তুমি হাতে নাও। হযরত আবু হুরায়রা দুধের গ্লাসটা সামনে নিলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, দুধের গ্লাস সামনে নিয়ে হযরত আবু হুরায়রা পান করতে লাগলেন। এইবার পান করার পরে বলে, হুজুর আমি পান করছি, আমার পেট ভরে গেছে। হুজুর বলে, আর একটু পান করো। সুবহানাল্লাহ বলেন। আর একটু পান করলেন। হুজুর বলে, আর একটু পান করো। আর একটু পান করলেন। হুজুর বলেন, আর একটু পান করো। আর একটু পান করলেন। এইভাবে করে 3 বার দুধ পান করলেন। হুজুর বলে, আবু হুরায়রা রে, পিতা যেমন সন্তানকে আদর করে করে দুধ খাওয়ায়, দুধ পান করায়, খাবার খাওয়ায়, তোমরা আমার কাছে আমার সন্তানের মতো, আর আমি তোমাদের কাছে তোমাদের পিতার মতো। আবু হুরায়রা, আর একটু দুধ পান করো। হযরত আবু হুরায়রা দুধের গ্লাসটা মাটিতে রাইখা বসা থেকে দাঁড়ায় গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি গো, ও দয়াল নবীজি, আল্লাহর কসম করে বলি, আজকের মতো এইভাবে করি আমি পেট ভরে কোনোদিন দুধ পান করি নাই। আল্লাহর হাবিব ডেকে বলো, আবু হুরায়রা, এবার দুধের গ্লাসের মুখের থেকে ঢাকনাটা তুমি সরাও। হযরত আবু হুরায়রা বলে, আমি দুধের গ্লাসের মুখের থেকে ঢাকনা সরায়া দেখি 1 পোয়া দুধ আল্লাহর হাবিব যে আমাকে দিয়েছিল, আমি সহ 71 জন সাহাবী পান করেছি। আল্লাহর কসম করে বলি রে, ওই দুধের থেকে সামান্যতম কমে নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা, রাসূলের মর্যাদা কেউ করে শেষ করতে পারবে না, আর কোরআনের বয়ান কেউ করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতগুলো হরফ লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে অতগুলো হরফ লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু হে, আমি হলাম রব্বুল আলামিন। কোরআন শরীফ খুললে পরে যে আয়াতটা আপনার আমার নজরে পড়ে যায় সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিবুল্লাহ, আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আপনার সম্পর্কে আমি বললাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু হে, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানালাম রহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতগুলো হরফ লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে অতগুলো হরফ লাগে। আলম শব্দটি 1 বচন ওয়াহিদ, আলামিন শব্দটি বহু বচন জমা। আল্লাহ পাক বলে রব্বুল আলামিন, নবীজি বলেন, ও আল্লাহ, আমি তো রহমাতাল লিল আলামিন, আর তুমি হলা রব্বুল আলামিন। আল্লাহ বলল, বন্ধু হে, যত জগৎ আছে সকল জগতের রব হলাম আমি আল্লাহ, আর যত জগৎ আছে সমস্ত জগতের রহমত হলেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কি হযরতে মুসা নবীর নাম শুনছেন? ছোট নবী না বড় নবী? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ, আমি যদি আল্লাহ হয়ে যাই আর তুমি যদি মুসা হয়ে যাও, তাহলে তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ বলে, মুসা, মুখ দিয়া আসে কি আর বলো কি? হযরত মুসা বলে, আল্লাহ, আমি যদি আল্লাহ হই, তুমি যদি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ পাক বলে, মুসা রে, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না। মুসা বলে, আল্লাহ, তুমিও কোনোদিন মুসা হতে পারবে না। সুবহানাল্লাহ।
আল্লাহর আদরের নবী মুসা আলাইহিস সালাম। একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা কথা বলবি ঠিক, এরকম কথা তুমি কেন বলো? তোমার যা আছে আমার তা নাই। মুসা বলে, আল্লাহ ঠিকই বলেছি, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা রে, তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলে, আল্লাহ আমার মরণ আছে, তোমার মরণ নাই। আল্লাহর কি মরণ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ হচ্ছে চিরস্থায়ী। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করেছে। ওই কিতাবের নাম হলো তাওরাত। নাম কি বলেন? তাওরাত। আর হযরতে দাউদ নবীর উপরে একটা কিতাব আল্লাহ নাজিল করেছে, সেটা হলো জাব্বুর। ঈসা আলাইহিস সালামের উপরে একটা কিতাব নাজিল করেছে, ওই কিতাবের নাম হলো ইনজিল। আর আপনার আমার নবীর উপরে একটা বিখ্যাত সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছে, ওই কিতাবের নাম হলো কোরআন। নাম কি? কোরআন। তাওরাত কিতাবে আপনার আমার নবীর নাম হলো ৮৩ জায়গার মধ্যে, আর মুসা নবীর নাম হচ্ছে মাত্র ৫ জায়গার মধ্যে। আমার আপনার নবীর নাম আহমদ, তাওরাতে নবীর নাম আহমদ, ইনজিলে নবীর নাম আহমদ, জাব্বুরে নবীর নাম আহমদ, কোরআনে নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এমন একটা ওয়াজ আপনাদেরকে শোনাবো যে ওয়াজটা আপনারা শুনেননি। কোন আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের একজন উম্মত ছিল, নাম হলো আবুল হারেসা। বলেন কি নাম? আবুল হারেসা। একদিন মূসা নবীকে তালাশ করতে আসলো। এসে দেখে মূসা নবী তার হুজুরা খানায় নাই। কোথায় গেল নবী? নবীকে তালাশ করে পাইলেন না। হযরতে মূসা নবী ইসলাম ধর্ম দ্বীনের দাওয়াতে বের হয়ে গেছে, তাবলীগ করবার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি বের হয়ে গিয়েছে। হাতে একটা লাঠি আর কিছু খাবার নিয়ে হযরতে মূসা পয়গম্বর চলে গেছে ভ্রমণ করতে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এদিকে আবুল হারেসা এসে দেখতেছে তার নবী তার হুজুরা খানায় নাই। উনি হুজুরা খানার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতেছে সামনেই তাওরাত কিতাবটা। উনি তাওরাত কিতাব জীবনও কখনো তেলাওয়াত করেন নাই, পড়েন নাই। সর্বপ্রথম এই তাওরাত কিতাব উনি পড়তেছে। তাওরাত কিতাব পড়তে পড়তে শুরু থেকে শেষ পর্যন্ত এই তাওরাত কিতাবটা পড়ে দেখতেছে তাওরাতের মধ্যে আহমদ নামক একজন নবীর নাম ৮৩ জায়গার মধ্যে আছে, আর তার নবী হযরতে মূসার নাম ৫ জায়গার মধ্যে আছে। আচ্ছা বলেন তো, আপনারা কি মূসা নবীকে বেশি ভালোবাসেন, না আপনারা আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? নবীর ভালোবাসার কথা কোরআনে আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না পাইতে পেয়েছে সে। আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চাও, আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত নাম তার আবুল হারেসা। তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে শুরু থেকে শেষ পর্যন্ত তাওরাত তেলাওয়াত করে দেখতেছে
আহমদ নামক একজন নবীর নাম ৮৩ জায়গার মধ্যে আছে, আর হযরত মুসা নবীর নাম ৫ জায়গার মধ্যে আছে। হাতের মধ্যে কলম নিয়া নামগুলো সব কেটে ফেললেন। আহমদ নবীর নাম ওই তাওরাত কিতাবে যত জায়গায় আছে সবগুলো নাম কেটে ফেললেন। নাম যখন কেটে ফেলল, আল্লাহ পাক তার 2টা পা লেজ বানায়া দিল, পুরা দেহটাকে গুইসাপ বানায়া দিল। নাউজুবিল্লাহ, পুরা দেহটা গুইসাপ হয়ে গেল। মুসা নবী কোথায় যেন রওনা করেছে, সফর করতে যাবে। আল্লাহ পাক ওহী নাজিল করলেন মুসা নবীর উপরে, যারে মুসা যা তাড়াতাড়ি তোমার হুজুরাখানায় যাও, গিয়ে দেখো বিশাল কাণ্ড ঘটে গেছে। মুসা বলে, আল্লাহ সকালবেলা হুজুরাখানা থেকে আসছি, আবার তুমি কেন আমাকে যেতে বলো? আল্লাহ বলে, যাও যাও, গিয়ে দেখো বিশাল কাণ্ড ঘটে গেছে। হযরত মুসা নবী তার লাঠি লইয়া তার হুজুরাখানায় গিয়া দেখতেছেন দরজা বন্ধ, হুজুরাখানার দরজা বন্ধ। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাকতেছে, কে আছো আমার হুজুরাখানার ভিতরে? ঘরের দরজা খুলে দাও, আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলে আসছি। হযরতে মুসা আলাইহিস সালাম এই যে ডাকতেছে, একবার ডাক দিলেন জবাব নাই, 2বার ডাক দিলেন জবাব নাই, 3বার ডাক দিলেন কোনো জবাব নাই। এবার হযরতে মুসা তার অন্যান্য উম্মতদেরকে ডাকলেন, ডাকিয়ে বললেন, ও উম্মতেরা তোমরা দরজাটা ভাঙো। ওরা যখন দরজা ভাঙলেন, দরজা ভাঙার পরে মুসা নবী হুজুরাখানার ভিতরে গিয়ে দেখতেছে বিশাল বড় একটা গুইসাপ, হাতের মধ্যে লাঠি নিয়ে গুইসাপের মাথার মধ্যে যখন আঘাত করবে, যখনই আঘাত করবে অমনি করে গুইসাপের জবান খুলে গেল। আল্লাহু আকবার বলেন। আব আতুশ খাকু বাদু বান্দায়া বমানুত মুরদাবা হক জিন্দায়া। আব আতুশ খাকু বাদু বান্দায়া বমানুত মুরদাবা হক জিন্দায়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। আল্লাহর হুকুমে বাতাস আল্লাহর হুকুম মানে, পানি আল্লাহর হুকুম মানে, আগুন আল্লাহর হুকুম মানে, মাটি আল্লাহর হুকুম মানে, কুল কায়নাতের মধ্যে যা আছে হুকুম মানে কার? জোরে বলতে হবে, হুকুম মানে কার? গুইসাপের জবান খুলে গেল। গুইসাপ বলতেছে, হুজুর আপনি আমাকে মারবেন না, আমি আপনার উম্মত, আমার নাম আবুল হারেসা। তুমি আবুল হারেসা? বলে হ্যাঁ। তাহলে তুমি গুইসাপ বলে কেন? বলছে, হুজুর আমি আপনাকে তালাশ করতে এসেছিলাম, আপনাকে খুঁজে না পেয়ে তাওরাত কিতাব আমি তেলাওয়াত শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত তাওরাত তেলাওয়াত করে দেখতেছি হযরতে আহমদ নবীর নাম ৮৩ জায়গার মধ্যে আছে, আর আপনার নাম মাত্র 5 জায়গার মধ্যে আছে। আমি হাতের মধ্যে কলম নিয়ে আহমদ নবীর নাম যত জায়গায় আছে তত জায়গার নামগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এরপরে আমি অভিশপ্ত গুইসাপ হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আবুল হারেসাকে ডেকে বলেন, আবুল হারেসা তুমি তো মারাত্মক অন্যায় করেছ, তুমি তো মারাত্মক বেয়াদবি করেছো। তুমি কি জানো কার নামের সাথে তুমি বেয়াদবি করেছো? বলে না আমি জানি না। হযরত মুসা বলে, আবুল হারেসা তুমি তো জানো না, আসমান জমিন লৌহ কলম কুল কায়নাত আমি মুসা নবী, তুমি আবুল হারেসা। এই জগৎ যার কারণে সৃষ্টি করা হচ্ছে, যার কারণে সৃষ্টি করা হয়েছে, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আবুল হারেসা তুমি কার সাথে বেয়াদবি করেছো তুমি কি জানো? কয় জানি না। আল্লাহ পাক যার মোহাব্বতে, যার প্রেমের কারণে তামাম জগৎ সৃষ্টি করেছেন, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী।
জোরে জোরে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী। আচ্ছা এখন যদি নবী আমাদের সামনে আসে কি করবেন? নবীর কদমে চুমু খাইবেন, কি বলেন ঠিক না ভাই? আমার উম্মত আবুল হারেসা বসতে পারে নাই। আল্লাহ গো তোমার বন্ধুর সাথে তোমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, নামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তুমি আমার উম্মতটাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেম্বার সাহেব, এই মেম্বার সাহেব বসেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবীকে ওহী করলেন, মুসা হাত নামাও, তোমার দোয়া আমার দরবারে কবুল হবে না। হাত নামাও, তোমার দোয়া কবুল হবে না। হযরতে মুসা বলে আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, তুমি দয়া করে আমার উম্মতকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। একবার দোয়া করলেন, দোয়া কবুল হলো না। দুইবার দোয়া করলেন, মাহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই এক জায়গার মধ্যে আছে, আরেক জায়গার মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। এই হলো দুই জায়গায়। আরেক জায়গার মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো তিন জায়গায়। আরেক জায়গার মধ্যে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই চার জায়গার মধ্যে আপনার আমার নবীর নাম মুহাম্মদ উল্লেখ আছে। গোটা কোরআনে কারিমের অন্য কোথাও ইয়া মুহাম্মদ শব্দটা আমার আল্লাহ উল্লেখ করেন নাই। আরেক জায়গার মধ্যে আছে ফাআমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই হলো চার জায়গায়। আল্লাহ পাক যখন তার বন্ধুকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, তিনি ডাক দিয়েছেন তার রাসূল কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ তার রাসূলকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকলেন। অন্য জায়গায় আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী সুসংবাদদাতা হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। আরেক জায়গায় আল্লাহ বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এইভাবে করে আমার আল্লাহ তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই, ইয়া আইয়ুহান নবী বলেছে, ইয়া মুহাম্মদ কোরআনে কারীমের মধ্যে কোথাও আমার আল্লাহ বলেন নাই। নিজে তো নাম ধরে তার হাবিবকে ডাকলেন না। এত সম্মান এত মর্যাদা আল্লাহ পাক তার হাবিবকে দান করলেন। তিনি উম্মতদেরকে বলে দিলেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা।
খবরদার তোমরা পরস্পর পরস্পরকে যেইভাবে করে নাম ধরে ডাকাডাকি করো আমার হাবিবকে তোমরা এইভাবে করে নাম ধরে ডাকবা না। হযরতে মুসা নবীর উম্মত আবুল হারেসা নবীর নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে অভিশপ্ত গুইসাপ বানায় দিয়েছে। মুসা নবী দোয়া করলো, আল্লাহ ওই নবী তো রহমতের নবী, ওই নবী তো বরকতের নবী, ওই নবী পৃথিবীতে আসা পর্যন্ত আর আমার উম্মত ওই নবীর সাথে দেখা করা পর্যন্ত আমার উম্মতের হায়াত বাড়ায় দাও। আল্লাহ পাক বলেন, জান বন্ধু আপনার দোয়া আমি কবুল করলাম। নবী পৃথিবীতে আগমন করলো, এই গুইসাপটাকে ধরে একদিন আবু জেহেল একটা পাতিলার ভিতরে ভরে আমার নবীর কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। এনে বলতেছে, বাতিজা তুমি কি বলতে পারবা এই পাতিলার ভিতরে কি আছে, তুমি কি বলতে পারবা? আল্লাহর হাবিব বলছে, চাচা পাতিলার ভিতরে যেটা আছে এটাই যদি আমাকে নবী বলে তাহলে আপনি মানবেন কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কই পাতিলার ভিতরে আছে গুইসাপ, ধরে নিয়ে এলাম নর্দমা থেকে, এটাই বলে নবী কই মানব? আরে বলে কি মুহাম্মদ? একদিন আবু জেহেল এক মুষ্টি বালু হাতে নিয়ে আমার দয়াল নবীর কাছে এসে বলছে, বাতিজা মুহাম্মদ বলো তো বাবা এই হাতের মুঠার ভিতরে কি আছে? রসুল বলছে, চাচা আপনার হাতের মুঠার ভিতরে বালু আছে। সুবহানাল্লাহ বলেন। এই বালু যদি আমাকে নবী বলে মানে আপনি স্বীকার করবেন কিনা? আপনারা বলেন তো, বালু কি কথা বলতে পারে? কিন্তু আমার নবীর উসিলায় পারবে কিনা? জনগণ পারবে কিনা? আবু জেহেল বলল, বাতিজা মুহাম্মদ আমার হাতের মুঠার ভিতরে যেই বালুর কণা আছে এই বালুর কণা যদি তোমাকে নবী বলে স্বীকার করে তাহলে আমি কালমা পড়ে মুসলমান হব। আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন, ও আমার চাচা আবু জেহেলের হাতের মুঠার ভিতরে বালুর কণা, বলো আমি কে? বালুর কণার ভিতর থেকে গুনগুন গুনগুন শব্দ দিয়া কালমার আওয়াজ আসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেলকে বাতিজা মনে করছিলাম তুমি সাধারণ ব্যক্তি, আসলে তুমি সাধারণ না, তুমি মস্ত বড় জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। সেই আবু জেহেল গুইসাপটাকে দইরা আমার হাবিবের কাছে নিয়ে আসছে, আল্লাহর হাবিবের কাছে, আমাদের নবীজির উপরে কাছে নিয়ে আসছে। এসে বলতেছে, বাতিজা বলো আমার এই পাতিলার ভিতরে কি আছে? রসুল বলে, চাচা আপনি কালমা গ্রহণ করেন আর না করেন এতে আমার কোনো আপত্তি নাই, তবে আপনি যাবেন না, আপনি শুনে যাবেন এই পাতিলার ভিতরে যেটা আছে, পাতিলার ভিতরে আছে একটা গুইসাপ। কি সাপ বলেন তো? গুইসাপ। আপনার এলাকায় মাঝে মাঝে গুইসাপ দেখা যায় না? আল্লাহর হাবিব শাহাদত আঙ্গুলি মুবারক এইভাবে সোজা করি পাতিলার মধ্যে লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে পাতিলটা কয়েক খণ্ড হয়ে যায়। পাতিলার ভিতর থেকে গুইসাপটা বের হয়ে আসলো, আর গুইসাপ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলতেছে, বাতিজা শেষ পর্যন্ত গুইসাপের মধ্যে তুমি জাদু লাগাইলা। আল্লাহর হাবিব ডেকে বললেন, চাচা এটা জাদু না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুজিজা। চাচা দাঁড়ান, কোথায় যান? দাঁড়ান, আপনার কালমা পড়া লাগবে না, দাঁড়ান আপনি। আবু জেহেল দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব ডেকে বললেন, এই গুইসাপ তোমার নাম না আবুল হারেসা? বলে, হ্যাঁ আমার নাম আবুল হারেসা। তুমি না হযরতে মুসা নবীর উম্মত ছিলা? বলে, হ্যাঁ আমি মুসা নবীর উম্মত। তাওরাত কিতাব পড়তে যাইয়া আমার নাম
আহমদ, এই আহমদ নামগুলো তুমি কেটে ফেলে দিয়েছিলা? বলে হ্যাঁ, কেটে ফেলে দিয়েছিলাম। এরপরে তুমি অভিশপ্ত গুইসাপ হয়েছ, ঠিক কিনা? বলে হ্যাঁ। আবু জেহেল বলতেছেন, ভাতিজা বলো কি? এত কিছু তো আমি জানি না, আমি নর্দমা থেকে গুইসাপটা ধরে তোমার কাছে নিয়ে আসলাম। আল্লাহর হাবিব বলে, তুমি কতটা দাগ দিয়েছো তোমার কি মনে আছে? বলে হ্যাঁ, আমার মনে আছে। আল্লাহর হাবিব বলে, কতটা দাগ দিয়েছো? ওই 83টা দাগ দিয়েছি। নবী তার জামা মোবারক খুললেন, আর গঞ্জি মোবারক খুলে আবুল হারেসা গুইসাপটাকে বলে, যতগুলো দাগ তুমি তাওরাত কিতাবের মধ্যে দিয়েছো, অতগুলো দাগ আমার বুকের মধ্যে এখনো আছে। আবুল হারেসা গুইসাপটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আর মানুষের মতো করে আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতেছে। ওই গুইসাপ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি রহমতের নবী। আমার পয়গম্বর মুসা বহুবার দোয়া করেছি, আমার পয়গম্বরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলো, যাও যাও, আমি রাসূল তোমাকে ক্ষমা করে দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। তিনি হচ্ছেন রহমতের নবী, তিনি হচ্ছেন বরকতের নবী। এখানে ভালো আলেম বসা আছে। আপনারা কি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? আবু হুরায়রার হাদিস না পড়ে কেউ আলেম হতে পারে নাই। 6 লক্ষ হাদিস হযরতে আবু হুরায়রা মুখস্থ করেছেন। একদিন আবু হুরায়রা নবীজির দরবারে এসে হুজুরকে তালাশ করতেছে, 3 দিন পর্যন্ত না খাওয়া। জোরে কোন কয়দিন? আপনারা কয়দিন না খাইয়াছিলেন? আমরা কয়দিন না খাইয়াছিলাম? যদি আমরা রোজা রাখি আর দিনটা যদি একটু গরমের দিন হয়, খালি আমরা বলি, আহারে এত বড় দিন রোজা রাখছি, পানির পিপাসায় কলিজা শুকায় যাচ্ছে, আমরা বিলাপ করতে থাকি। আর হযরত আবু হুরায়রা 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, পেটে প্রচন্ড ক্ষুধা, আল্লাহর হাবিবকে তালাশ করতেছে, তালাশ করে পাচ্ছে না। আপনারা মক্কা মদিনায় হজ করছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। হাজী সাহেব 1 2 3 4 5 আলহামদুলিল্লাহ, অনেক হাজী আছে। আবার মক্কা মদিনায় যাইতে মনে চায় কি চায় না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হল ত্রিভুবন, ঠিক কিনা? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? সহে না সহে না আর প্রাণে রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনাতে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে নববীতে যেই ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করবে। জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? 1 রাকাতে কত? 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করবে। এই মসজিদের একটা দরজা আছে, দরজার নাম হলো বাবে জিব্রাইল। সবাই বলেন কি ভাই? বাবে জিব্রাইল। এই বাবে জিব্রাইলে যে ব্যক্তি নামাজ পড়বে, তার নামাজ জান্নাতি নামাজ হিসাবে কবুল হয়ে যাবে। আমি বহুবার এই বাবে জিব্রাইল নামক জায়গায় নামাজ পড়েছি। আল্লাহ আমাকে বহুবার সোনার মক্কা, সোনার মদিনা নিয়ে গিয়েছে। একটা উসিলা, সেখানে মক্কা মদিনা শরীফে আমার শ্বশুরের বাড়ি আছে, সেই সুবাদে আল্লাহ পাক আমাকে বহুবার মক্কা মদিনায় নিয়ে যাচ্ছে। আমি আমার মাকে 2 বার মক্কা মদিনায় হজ করায় নিয়ে আসছি।
আরো নিয়ত আছে, আল্লাহ যদি তৌফিক দান করে আবারও আমার মাকে আমি হজ করতে নিয়ে যাব। আপনাদের যাদের টাকা আছে পয়সা আছে এদেরকে আমি বলবো মাকে নিয়ে হজ করতে যাবেন। একবার যেই ব্যক্তি মাকে নিয়ে হজ আদায় করবে আল্লাহ পাক 70 হজের সওয়াব দান করবে। যাদের টাকা পয়সা আছে কি করবেন? টাকা পয়সা দিয়ে মারে নিয়ে হজ করবেন, বাবাকে নিয়ে হজ করবেন, 1 হজে 70 হজের সওয়াব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বাবে জিব্রাইল নামক স্থান এমন জান্নাতি জায়গা এটা। এখানে হযরতে আবু হুরায়রা বসে আছে, রসুলকে তালাশ করে খুঁজে পাচ্ছেন না, এই জন্য বসে আছে। এই রাস্তা দিয়ে রসুল আসবে আর তিনি তার কষ্টের কথাটা রসুলের কাছে বলবে। কিছুক্ষণ পরে ওই দরজা দিয়ে প্রবেশ করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুককে দেখে জিব্রাইল হযরতে আবু হুরায়রা সালাম দিয়েছেন। বাবে জিব্রাইলের সামনে বসা তো, এখান দিয়ে হযরতে ওমর প্রবেশ করলেন। হযরতে আবু হুরায়রা সালাম দেওয়ার পরে ওমর একটা মুস্কি হাসি দিয়ে বলছে, আবু হুরায়রা? বলছে, নাম, আমি আবু হুরায়রা। তিনি চলে গেলেন, কিছু বললেন না। আবার কিছুক্ষণ পরে আসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা আবু বকর সিদ্দিককে সালাম দিলেন। আবু বকর সিদ্দিক বলছে, আবু হুরায়রা? বলে, হ্যাঁ আমি আবু হুরায়রা। সালামের জবাব দিয়া তিনি চলে গেলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পরে ওই দরজা দিয়া প্রবেশ করলেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, সিরাজাম মুনীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দরজা দিয়া প্রবেশ করলেন। আবু হুরায়রা দাঁড়ায় গেলেন, ভক্তি ভরে আল্লাহর হাবিবকে সালাম দিলেন। নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন, আবু হুরায়রা? জি হুজুর, আমি আবু হুরায়রা। আল্লাহর হাবিব বলে, অপেক্ষা করো, আমি রাসূল আসতেছি। রসুল তো উম্মতের কান্ডারি, ঠিক না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি, উম্মতের প্রতি দয়ালু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলে, আমি রাসূলকে যখন সালাম দিলাম আল্লাহর নবী আমার সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে আল্লাহর হাবিব বলছেন, আবু হুরায়রা? আমি বললাম, জি হুজুর, আমি আবু হুরায়রা। আল্লাহর হাবিব বলেন, অপেক্ষা করো, আমি রাসূল আসতেছি। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবলেন, আমার নবী, আমি যে 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, আমার আল্লাহ আমার নবীকে জানাই দিয়েছে। কিছুক্ষণ পরে রাসূল হাতের মধ্যে একটা গ্লাস, যেটা বলেন কি, এটা কি? বোতল। এটা কি বলেন? বোতল। আর নবীর হাতে একটা গ্লাস, 1 পোয়া দুধ গ্লাসের মধ্যে। গ্লাসের উপরে একটা ঢাকনা আছে, ঢাকনা দিয়ে গ্লাসের মুখটা আল্লাহর নবী ঢেকে দিয়েছেন। গ্লাসের মুখটা ঢেকে দিয়ে হযরত আবু হুরায়রাকে ডাকছে, এ আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তাল আমার কাছে আসো। হযরত আবু হুরায়রা রাসূলের কাছে গিয়েছে, গিয়ে হুজুরকে সালাম দিলেন। আবার রাসূল বলে, এই লো দুধের গ্লাস। আবু হুরায়রা মনে মনে ভাবলো, আমি যে না খেয়ে আছি এই খবরটা আল্লাহ তার হাবিবকে জানাই দিয়েছি, রাসূল বুঝি আমাকে দুধ পান করতে বলবে। নবীজি আমার হাতে দুধের গ্লাস দিয়ে বলল, আবু হুরায়রা, ওই যে বাবে জিব্রাইল থেকে আরেকটু সামনে আগালে মাকানে আহলে সোফা একটা জায়গা আছে না হুজুর? এই আহলে সোফার 70 জন সাহাবী, তারা আজকে 7 দিন পর্যন্ত না খেয়ে আছে। তাদের বাড়িঘর, জায়গা জমি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব কিছু ছেড়ে দিয়ে আমার খেদমতে তারা এখানে অবস্থান করতেছে। এই 70 জন সাহাবী 7 দিন পর্যন্ত না খাওয়া। আবু হুরায়রা, তুমি এদেরকে দুধ পান করাও। আবু হুরায়রা মনে মনে ভাবলো, আমি না খেয়ে আছি 3 দিন যাবত, আর এরা কয় দিন? 7 দিন। আমার চাইতে তাদেরকে আগে খাওয়া দেওয়া উচিত।
এই জন্য আল্লাহর হাবিবের হাতের গ্লাস নিয়ে আবু হুরায়রা বলেন, হুজুর আমি কেমনে দুধ পান করাবো? আল্লাহর হাবিব ডেকে বলেন, আবু হুরায়রা, একজন যখন দুধ পান করবে, দুধ পান করার সাথে সাথে গ্লাসের মুখটা তুমি বন্ধ করে দিবা। আবার আরেকজন যখন দুধ পান করবে তাকে গ্লাস দিবা, দুধ পান শেষ হয়ে গেলে পরে মুখটাকে ঢাকনা দিয়ে ডেকে দিবা গ্লাসের মুখ। আবার আরেকজন দুধ পান করবে, উনি দুধ পান করার পরে গ্লাসের মুখটা তুমি ঢাকনা দিয়ে ডেকে রাখবা। এইভাবে করে আমার সাহাবী 70 জন, দুধ হলো 1 পোয়া। দুধ কতটুকুন? 1 পোয়া। আচ্ছা আপনারা বলেন তো ভাইরা, 1 পোয়া দুধ কয়জনে খাইতে পারবে? একজনেরই তো হবে না। ও আমার ঢাকা দোহারের মুসলমান ভাইরা, ভালো করে শোনেন, 1 পোয়া দুধ একজন খাইলেই শেষ হয়ে যাবে। রসুল বলেন কয়জন খাবে? 70 জন। আচ্ছা আপনারা বলেন তো, আমার রসুলের হাতের ভিতরে কি এমন বরকত আছে যেই বরকতের মাধ্যমে 1 পোয়া দুধ 70 জনে পান করতে পারে? এই বরকত আছে নাকি নাই? জনগণ আছে নাকি নাই? ও আমার পর্দানিশী মায়েরা, ভালো করে শুনেন গো মা, বহু কষ্ট করে আপনারা ওয়াজ শুনতে আসছেন। আমার ভাইজান মাননীয় সভাপতি জনাব আব্দুল সালাম সাহেব আপনাদের সকলকে নিয়ে এই জান্নাতের বাগানটা সাজিয়েছে। আজকে সারা দুনিয়া পাপে আর অন্যায়ে ভরে গেছে। এই যে জান্নাতের বাগানে আপনারা বসে আছেন, এই কবরস্থানে অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই শুয়ে আছে। এই যে কবরে শুয়ে আছে তাদের সাথে কিয়ামতের আগে আর দেখা হবে না। কি বলেন হবে? আমি একটু পরে কবরবাসীদের ব্যাপারে ওয়াজ করতেছি, একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ। মা বোনেরা যে যেখানে আসেন চুপচাপ করে বসে যাবেন, একটা কথা বলতে পারবেন না, মাথা ঘুরাতে পারবেন না, এদিক সেদিক তাকাতে পারবেন না, শুধু মাইকের আওয়াজের দিকে আপনার কানটা লাগিয়ে রাখেন। এমন ওয়াজ সামনে আসতেছে, আপনার চোখ দিয়ে পানি আসবে, আপনি না কেঁদে এখান থেকে যেতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু হুরায়রাকে রাসূল বললেন, যাও আমার 70 জন সাহাবী না খেয়ে আছে, এদেরকে তুমি দুধ পান করাও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। হযরত আবু হুরায়রা দুধের গ্লাস নিয়ে চলে গেছে আহলে সুফার সাহাবীদের কাছে। সাহাবীরা একজন একজন করে আসবা, একজন একজন করে আসবা, আর এসে দুধ পান করবা। একজন করে আসবা, একজনের বেশি আসবা না। এইভাবে করে এসে এসে তোমরা দুধ পান করবা, কারণ রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে এই দুধ দিয়েছে পান করার জন্য। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে এমন একজন রাসূল তোমাদের জন্য পাঠাইলাম, এমন একজন নবী তোমাদের কাছে পাঠালাম, যাকে আমি তেলাওয়াত করার জন্য কিতাব দিলাম, হিকমত দিলাম, জ্ঞান দিলাম। অতীতে এরকম রাসূল আর তোমাদের সামনে পাঠাই নাই। যেই রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদের যদি কষ্ট হয় উনি মনে বড় ব্যথা পায়, আর তোমরা যদি শান্তিতে থাকো সে বড় আনন্দ পায়। হযরতে আবু হুরায়রা দুধের গ্লাস নিয়ে চলে গেলেন আহলে সুফার কাছে, একজন করে আসো দুধ পান করো। একজন আসলো, দুধ পান করলো, আবার ডাকনা দিয়া গ্লাসের মুখটা ডেকে রাখলেন। আরেকজন আসলেন, দুধ পান করলেন, ডাকনা দিয়া গ্লাসের মুখটাকে বন্ধ করলেন। আরেকজন আসলেন, দুধ পান করতেছে, ডাকনা দিয়া মুখটা বন্ধ করলেন। এইভাবে দুধ পান করতে 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 70 জন সাহাবী 1 পোয়া দুধ পান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার দুধের গ্লাস ডাকনা দিয়া ডেকে হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর পবিত্র হুজুরাখানার বাহিরে দাঁড়িয়ে আছে।
কিছুক্ষণ পরে রাসূল একটা মুস্কি দিয়া হেসে দিয়া বলতেছে, আবু হুরায়রা, আমার সাহাবারা দুধ পান করেছে? জি হুজুর, আপনার সব সাহাবী দুধ পান করেছে, এখন বাকি আছে কি? হুজুর, আর কেউ বাকি নাই। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, আমি জানি তুমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রে, আমি রাসূল জানি তুমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছো। আমি তো উম্মতের কান্ডারি, আমি তো রহমতের নবী, আমি তো দয়ার নবী, আমি তো মায়ার নবী। আমি জানি তুমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছো। তোমরা আমার সন্তানের মতো, আর আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো। রে আবু হুরায়রা, রে আবু হুরায়রা, আমি রাসূল জানি তুমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছো। আবু হুরায়রা, এবার দুধের গ্লাসটা তুমি হাতে নাও। হযরত আবু হুরায়রা দুধের গ্লাসটা সামনে নিলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, দুধের গ্লাস সামনে নিয়ে হযরত আবু হুরায়রা পান করতে লাগলেন। এইবার পান করার পরে বলে, হুজুর, আমি পান করছি, আমার পেট ভরে গেছে। হুজুর বলে, আর একটু পান করো। সুবহানাল্লাহ বলেন। আর একটু পান করলেন। হুজুর বলে, আর একটু পান করো। আর একটু পান করলেন। হুজুর বলেন, আর একটু পান করো। আর একটু পান করলেন। এইভাবে করে 3 বার দুধ পান করলেন। হুজুর বলে, আবু হুরায়রা রে, পিতা যেমন সন্তানকে আদর করে করে দুধ খাওয়ায়, দুধ পান করায়, খাবার খাওয়ায়, তোমরা আমার কাছে আমার সন্তানের মতো, আর আমি তোমাদের কাছে তোমাদের পিতার মতো। আবু হুরায়রা, আর একটু দুধ পান করো। হযরত আবু হুরায়রা দুধের গ্লাসটা মাটিতে রাইখা বসা থেকে দাঁড়ায় গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি গো, ও দয়াল নবীজি, আল্লাহর কসম করে বলি, আজকের মতো এইভাবে করি আমি পেট ভরে কোনোদিন দুধ পান করি নাই। আল্লাহর হাবিব ডেকে বলো, আবু হুরায়রা, এবার দুধের গ্লাসের মুখের থেকে ঢাকনাটা তুমি সরাও। হযরত আবু হুরায়রা বলে, আমি দুধের গ্লাসের মুখের থেকে ঢাকনা সরায়া দেখি 1 পোয়া দুধ আল্লাহর হাবিব যে আমাকে দিয়েছিল, আমি সহ 71 জন সাহাবী পান করেছি। আল্লাহর কসম করে বলি রে, ওই দুধের থেকে সামান্যতম কমে নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা, এটা কে দিছেন? দেখেন, এখানে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরস্থানটা কই? পেছনে? এদিকে। এদিকে কি আছে বলেন তো? একসাথে বলেন, কি আছে? এই কবরস্থানে আপনারা কি যাবেন কি যাবেন না? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, বলো, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, বলো, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। মাটির খাঁচার প্রাণের ময়না চিরদিন তো আপন হয় না। মাটির খাঁচার প্রাণের ময়না চিরদিন তো আপন হয় না। খাঁচা থেকে পালিয়ে যাবে, বলো, খাঁচা থেকে পালিয়ে যাবে, আসলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বলো, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। এই গোরস্থানের মাটি বায়না করে রাখতে হবে।
নিজের ঘর করলেন, বাড়ি করলেন, বিল্ডিং করলেন, এরপরে আপনি আপনার কি বলে ব্যবসা প্রতিষ্ঠান করলেন, আপনি যেখানে থাকবেন এটা আগে বায়না করেন। সুবহানাল্লাহ বলেন চিল্লায়া। এই দুনিয়া কি থাকার জায়গা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, মৃত্যু থেকে বাঁচার জন্য যেখানে তুমি পালাও না কেন, মৃত্যুর ফেরেশতা তোমাকে সেখানে গিয়ে ধরবে। আমার ভাইরা, একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মা বোনেরা, আপনাদের ওয়াজ আমি এখন শুরু করলাম। একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ঘুমাচ্ছেন, আর ঘুমের মধ্যে নবীর ডান হাতটা ধরে হযরতে খাদিজাতুল কুবরা কাঁদতেছে। আচ্ছা আপনারা বলেন তো, হযরতে খাদিজা নবীর কি হয়? স্ত্রী। বলেন কি হয়? আমাদের কি হয়? মা। আমাদের কি বলেন? মা। মা খাদিজা কাঁদতেছে নবীর হাত ধরে। নবী হঠাৎ করে ঘুমের থেকে জেগে দেখে রাতের বেলা না ঘুমায়া খাদিজা কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, রাতের বেলা সবাই ঘুমায় আর তুমি কাঁদতেছো, কারণটা কি? মা খাদিজা বলছেন, নবী গো, আমার কবরের কথা মনে পড়েছে। এই কবরে একা একা আমি কেমনে থাকবো? অন্ধকার কবরে, যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, আপন বলতে কেউ নাই, ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো নবীজি? এই জন্য আমি কাঁদতেছি। রাসূল বলে, খাদিজা, তুমি কেঁদো না, তোমার কান্না দেখলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না, তোমার কান্না তুমি বন্ধ করো। আমি রাসূল তোমার কান্না দেখলে আমার মনে শান্তি। কান্না বন্ধ করো। কোনোদিন কাঁদছেন কবরের কথা মনে করে? কোনোদিন কেঁদেছেন কবরের কথা স্মরণ করে? যেই কবরে অনন্তকাল থাকতে হবে, অনন্তকাল কিয়ামত পর্যন্ত যেই কবরে থাকতে হবে, ওই কবরের সামানা কি আপনি আমি জোগাড় করেছি। হযরতে খাদিজাতুল কুবরা বলছে, মা বোনেরা ভালো করে শোনেন, মা খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। নবী গো, ও নবী, ওই কবরের কথা শুনলে আমার কলিজায় পানি থাকে না, এই জন্য আমি কাঁদতেছি। রাসূল বলে, খাদিজা, তোমার কান্না তুমি বন্ধ করো। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না বন্ধ করব, তিনটা জিনিস আপনার কাছে চাইব। কয়টা? তিনটা জিনিস আপনার কাছে চাইব, যদি আমাকে দেন তাহলে আমি আমার কান্না বন্ধ করব। আল্লাহর হাবিব ডেকে বলেন, খাদিজা, তুমি তোমার কান্না বন্ধ করো। খাদিজা, কি তিনটা জিনিস তুমি আমার কাছে চাইবা? দেওয়ার মতো সামর্থ্য থাকলে আমি তোমাকে দিব, কিন্তু এই জীবনে কোনোদিন আমার কাছে স্বর্ণ চাও নাই, জুতা জোড়া চাও নাই, ভালো জামা কাপড় চাও নাই, ভালো শাড়ি চাও নাই, কিচ্ছু তুমি আমার কাছে চাও নাই। আজকে তুমি কাঁদতেছো, আমার কাছে তিনটা জিনিস চাইবা, যদি আমার কাছে থাকে আমি রাসূল তোমাকে দান করব। কি চাইবা বলো? আমাদের দেশে মহিলারা যখন ঈদের সময় আসে, লেহেঙ্গা আইনা দিতে হবে 20,000 টাকা দিয়ে, বেনারসি আনারসি শাড়ি আইনা দেওয়া লাগবে, তাহলে ঈদের কপালে আগুন লাগাবো, এরকম বলে কিনা? শুধু এখানেই শেষ নয়, আর একটু বাড়িয়ে বলে, আমার কাপড় আমি কিনবো, আমি মার্কেটে যাব, এরকম বলে কি বলে না? মা খাদিজা বলছে, নবী গো, স্বর্ণ চাই না, বাড়ি চাই না, আপনার কাছে আমি কিচ্ছু দুনিয়ার চাই না, পরকালের তিনটা জিনিস চাই। আপনারা কি শুনতে চান? কি চাই? তিনটা জিনিস আমি চাই। আল্লাহর হাবিব ডেকে বলছেন, খাদিজা, কি চাও তুমি? বলো বলো দেখি, দেওয়ার মতো ব্যবস্থা আমার আছে কিনা। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে আগে মারা যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। কে আগে কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে? নবী গো, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, ও নবীজি, আপনার পুরান জামা দিয়া আমার কাফন পরাবে। আপনার পুরান জামা দিয়া আমাকে কাফন পরাবে। মনটা একটু নরম করেন বাবা, কবরের কথা স্মরণ করেন। এই 2 হাত দিয়া বাবারে কবরে রেখেছি, এই 2 হাত দিয়া নানাকে কবরে রেখেছি, এই 2 হাত দিয়া দাদাকে কবরে রেখেছি, এই 2 হাত দিয়া জ্যাঠাকে কবরে রেখেছি, এই 2 হাত দিয়া মামাকে কবরে রাখছি।
কোন দিন আপনাকে আমাকে কবরস্থানে রাখবে আমরা কি জানি ভাই? আল্লাহর হাবিব বললেন, ও খাদিজা, আর তুমি কি চাও? মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে আমাকে কবরে শোয়াই দিবেন। একটা মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করার পরে যখন কবরে শোয়াই দেওয়া হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে লোকটাকে শোয়াই দিলাম। আর সেই খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে আমারে কবরে শোয়াইয়া দিবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা আর কি চাও বলো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরে শোয়ায় দেওয়ার পরে সমস্ত কবরবাসী যখন আমার কবর ছেড়ে দিয়া, যখন জীবিত মানুষগুলো আমার কবরে ছেড়ে দিয়া চলে আসবে, নবী গো, আপনি আমার কবর ছাড়তে পারবেন না গো নবীজি, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। মুনকার নেকির ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে, আমি মহিলা মানুষ কেমনে জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি নবী দয়া করে জবাব দিয়া দিবেন। যখন মানুষকে কবরে রাখে, রাইখা 3 মুষ্টি মাটি হাতে নিয়া কবরে দেয় কি দেয় না? নাকি আপনার এলাকায় দেয় না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বান্দা, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির ভিতরে তোমাকে রাখা হবে, আবার মাটির ভিতর থেকে আমি আল্লাহ আবার জিন্দা করব। মা খাদিজা বলছেন, হুজুর, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, মুনকার নেকির প্রশ্ন করলে আপনি জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী মা খাদিজার সঙ্গে ওয়াদা করলেন, যারে খাদিজা, তোমার সাথে আমার ওয়াদা রইল, তোমার আগে যদি আমার আগে যদি তোমার মরণ হয়ে যায়, আমি রাসূল 3টা দায়িত্ব পালন করব। মা খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিলেন, এ ফাতেমা, একটু এদিকে আসো। ফাতেমা যখন হুজুরের কাছে গেলেন, আল্লাহর হাবিব একটা পুরান জামা ফাতেমার হাতে দিলেন। ফাতেমার হাতে দিয়া পুরান জামাটা আল্লাহর হাবিব বলছেন, যাও গো মা ফাতেমা, তোমার মা ইন্তেকালের আগে বলেছে, তোমার মা যদি মারা যায়, তুমি তোমার মাকে গোসল করাবা, তুমি তোমার মাকে কাফন পরাইবা। এই কথাটা তোমার মা আমার কাছে বলে দিয়েছে। যাগো মা, এই পুরান জামাটা নিয়ে যাও, তোমার মাকে গোসল করায়া তারপরে এই জামাটা পরায়া দাও। হযরতে ফাতেমা বাচ্চা শিশুর মতো কাঁদতে লাগলেন। নবী বলে, ফাতেমা কাঁদো কেন? ফাতেমা বলে, বাবা, আমার মা মারা গেছে 1 ঘন্টা হয় নাই, এত তাড়াতাড়ি আপনি আমার মাকে ভুলে গেলেন। বাবা গো, আমার মা ইসলামের জন্য, আপনার জন্য কত কষ্ট করেছে, জীবনের সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, অথচ বাজারে কি নতুন কোনো কাপড় নাই গো বাবা, যেই নতুন কাপড় দিয়ে আমার মাকে কাফন পরানো যায়? নবীজি বলে, মা ফাতেমা, তুমি তো জানো না, এই পুরান জামাটা পাওয়ার জন্য, এই আমার পুরান জামা দিয়া তোমার মাকে কাফন পরাবার জন্য তোমার মা আমাকে বলে গিয়েছে। তুমি জানো না গো মা, এই জামাটা নিয়ে যাও, গোসল করায়া তোমার মাকে এই জামাটা পরায় দাও। হযরতে ফাতেমা বাচ্চা শিশুর মতো কাঁদতে 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 চলে গেল তার মাকে গোসল দেওয়ার জন্য। মাকে গোসল দিয়া যখন পুরান জামাটা পরাবে, ফাতেমা বলে, আমি তাকাই দেখি জান্নাত থেকে জান্নাতি হুরেরা জান্নাতি পোশাক আমার মার গায়ের মধ্যে পরাই দিয়েছে। হযরতে ফাতেমা, যেই ফাতেমা কাঁদতে কাঁদতে বাবার কাছ থেকে পুরান জামা নিয়ে চলে গিয়েছিল,
সেই ফাতেমা এখন হাসতে হাসতে নবীর কাছে আসলেন। নবী বলে, মা, একবার তুমি কাঁদতে কাঁদতে চলে গেলা, আবার তুমি হাসতে হাসতে আমার কাছে ফিরে আসলা, বুঝতে পারলাম না কেন হাসো, কেন কাঁদো? ফাতেমা বলে, আব্বা, হাসার কারণ হলো আমার মাকে যখন আমি গোসল দিলাম, এই পুরান জামাটা যখন আমার মার গায়ে পরাবো, জান্নাত থেকে হুরেরা আয়েশা আমার মার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দিয়েছে। রাসূল নিজে মা খাদিজাকে কবরে শোয়াই দিলেন। কবরে শোয়াই দেওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা তোমরা সবাই চলে যাও, সবাই চলে যাও সাহাবীরা, তোমাদের কারো থাকার দরকার নাই। আমার খাদিজার সাথে আমার ওয়াদা আছে, আমি সেই ওয়াদা পালন করব। নবীজি বলেছেন, ইজা ফারাগা মিন দাফানিল মাইয়িতি ওয়াকাফা আলাই ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আনা ইউসআলু। নবীজি বলেছেন, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে শোয়াই দিবা, তখন তোমরা কিছুক্ষণ পর্যন্ত ওই কবরের সামনে দাঁড়ায়া থাকবে। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ফাইন্নাহুল আনা ইউসআলু, এই মুহূর্তে তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার আত্মীয়কে প্রশ্ন করা হবে। নবীজি বলেছেন, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে, কবরে রাখার পরে যদি 40 কদম হাইটে যাইতে যতটুকুন সময় লাগে, অতটুকুন পরে দুইজন ফেরেশতা আসে, মুনকার নেকির ফেরেশতা। এরপরে এসে 3টা প্রশ্ন করে। 1 নম্বর প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রব কে? বলেন তো আমাদের রবের নাম কি? জোরে বলতে হবে, রবের নাম কি? আমা দীনুকা, কি তোমার দিন? দীনুনাল ইসলাম। আমার নবীকা, কে তোমার নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতান্তরে আরেকটা প্রশ্ন করা হবে, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। নবীর সুন্দর চেহারা মোবারক ওদিন আমাদের সামনে উপস্থিত করা হবে, আর বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই লোকটা কে? তার সম্পর্কে তোমাদের কি ধারণা বলো। আমরা বলবো, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের জবাব দেন আমরা দিতে পারি, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। রাসূল বসে রইলেন মা খাদিজার কবরের পাশে। আজকে আর মুনকার নেকির ফেরেশতা কবরে আসে না। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হযরতে রাসূল পাক মা খাদিজার কবরের সামনে বসে রইল। মুনকার নেকির ফেরেশতা আজকে আর আসে না কবরের সামনে। সারাদিন চলে গেল। রাত্র যখন আসলো, আবার আল্লাহ জিবরাইলকে পাঠাইলো, যারে জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে গিয়ে বলে দিবি আমার বন্ধু কেন এখানে দাঁড়ায় আছে, আর সব ঘটনা আমার বন্ধুর সামনে খুলে বলবাম। হযরত জিবরাইল নবীকে গিয়ে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আর বলেছে কেন আপনি এখানে বসে আছেন। নবীজি বললেন, ভাই জিবরাইল, আমার বিবি হযরতে খাদিজার সঙ্গে আমার 3টা ওয়াদা ছিল। 1 নাম্বার ওয়াদা, আমার পুরান জামা দিয়া কাফন পরাবো। 2 নাম্বার ওয়াদা, আমি তাকে কবরে শোয়াই দিব। 3 নাম্বার ওয়াদা, তাকে মুনকার নেকির প্রশ্ন করবে, আমি তার কবরের পাশে বসে থাকব। কিন্তু আজকে সারাদিন চলে গেল, মুনকার নেকির ফেরেশতা কেন কবরে আসে না? হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন আপনার স্ত্রী হযরতে খাদিজাকে ভালোবাসেন, এর চাইতে বেশি আমার আল্লাহ হযরতে খাদিজাকে ভালোবাসেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার জন্য বসে থাকার কোনো প্রয়োজন নাই নবীজি, আপনি চলে যান। নবীজি চলে যান। মুনকার নেকিরের 3টা প্রশ্নের জবাব হযরতে খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আমার কাছে খবর আসছে, এই কবরস্থানের একটু জায়গা, কবরস্থানের পাশেই একটু জায়গা আছে, এই জায়গাটা বিক্রি হবে। এই জায়গাটা কি আপনারা কিনবেন? সবাই একসাথে জবাব দেন, আপনারা কি কিনবেন? সবাই কিনবেন? তাহলে আপনাদের মধ্যে কে আছেন, আল্লাহর কোন বান্দা আছেন, ওই অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে, যেতে হবে। এই কবরে আপনাকে শুইতে হবে, আমাকে শুইতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, মৃত্যু আপনাকে আমাকে ধরবে। স্থায়ী জায়গা হলো কবরস্থান। কিয়ামত পর্যন্ত এই কবরে থাকতে হবে।
আছেন আল্লাহর কোনো বান্দা, হুজুর আমি যখন এই কবরস্থানেই থাকব, তাহলে ঠিক আছে হুজুর, এই কবরস্থানের জন্য আমি 1 লক্ষ টাকা এই জায়গা কেনার জন্য আমি দিব 1 লাখ টাকা, এই জায়গা কেনার জন্য আমি দিব 50,000 টাকা, এই জায়গা কেনার জন্য আমি দিব 25,000 টাকা, এই জায়গা কেনার জন্য 20,000 টাকা দিব। আপনাদের মধ্যে কে আছেন সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন 1 লক্ষ টাকায় এই জায়গা কেনার জন্য আপনারা দিবেন? কে আছেন? আব্দুল সালাম সাহেব চলে গেছে নাকি আছে? আছে। কে দিবেন সর্বপ্রথম 1 লক্ষ টাকা এই জায়গা কেনার জন্য? এটা হলো আপনার আসল ঠিকানা, এই ঠিকানার মধ্যে আপনি থাকবেন, এটা হলো আপনার মূল ঠিকানা, এটাই হলো আপনার আসল জায়গা। কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন 1 লক্ষ টাকা দেওয়ার মতো? আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা এই কবরস্থানের জায়গা কেনার জন্য, আমার আসল বাড়ি হলো কবর, এই কবরে আমি থাকার জন্য আমি আগে আমার টাকা দিয়ে আমি জায়গাটা কিনে থুয়ে গেলাম। 1 লক্ষ দেওয়ার মতো কে আছেন? 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 25,000 টাকা দেওয়ার মতো কে আছেন?